সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে এসেছি। খুব সহজেই অল্প দিনের ভিতর আপনারা হারমোনিয়াম কীভাবে শিখতে পারবেন তার একটা ট্রিক্স। অল্প কয়েকটা লেসন যদি আপনারা ফলো করেন, খুব শীঘ্রই আপনারা হারমোনিয়ামে গান তুলতে পারবেন এবং সারেগামা কীভাবে বাজাতে হয় সেগুলো আপনাদের শেখাবো স্টেপ বাই স্টেপ। আজকে শুধু হারমোনিয়াম পরিচিত করে দিব, কোনটার কী কাজ। সর্বপ্রথমে দেখা যাচ্ছে এই যে সেলোলাইটগুলো, এগুলো হচ্ছে এক একটা রিড। এই রিডের একটা নাম আছে, প্রত্যেকটা রিডের আলাদা আলাদা নাম। এবং তারপরে এটা হচ্ছে হারমোনিয়ামের বেলু বলে এটাকে। এটাতে চাপলে পরে এখানে হাওয়া পাঞ্চ হয়, হাওয়া পাঞ্চ হলে এই বাঁশিগুলোর মাধ্যমে সাউন্ড হয়। এবং কিছু কিছু হারমোনিয়ামে আপনারা এই ধরনের কপলার দেখতে পাবেন। এই কপলারগুলো বের করলে এগুলো বাজছে হলো জুড়ি বাঁশির কপলার, আর যে মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো অর্গানের জন্য। যাই হোক, আজকে সর্বপ্রথম ক্লাসে আপনাদের স্কেল পরিচয় এবং প্রাথমিক যে সারেগামা সেটা শেখাবো। সর্বপ্রথমেই স্কেলের সাথে পরিচয় করে দিই। সাধারণত ক্লাসিক্যাল নিয়মে স্কেলের রিড গণনা শুরু হয় ঠিক এই যে একটা কালো রিড দেখতে পাচ্ছেন, এটা নিচের এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা রিড, যেখানে থাকুক না কেন দুইটা রিড ঠিক এই কালোর নিচের এখান থেকে শুরু হবে। এটাকে বলা হয় সি। সির পরে এটা হবে সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প অথবা বি ফ্ল্যাট, এবং এটা হচ্ছিল বি, আবার এখানে সি। তো আজকে আমরা শেখাবো সি থেকে সারগাম, যেটাকে অনেকে বলা হয় ছয় স্কেল বলা হয় হারমোনিয়ামে, কিন্তু কিবোর্ডে অসংখ্য রিড থাকার কারণে আপনারা ছয় কিনে এটা বুঝতে পারবেন না। হারমোনিয়ামে সাধারণত একদম শেষ থেকে গুনে গুনে এটাকে মানে এইরকম সাতটা রিড পরে এটা এসে, সেজন্য এটাকে সাত বলা হয়। 1 2 3 4 5 6 7 8 8.5 9 9.5। যাই হোক, সি থেকে গান প্রথম সারেগামাটা শিখাবো। এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদের কারো যদি কোনো গানের আপনার সারগাম লাগে অথবা কোনো গান যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, ওই গান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই সির যে সারগামটা, এটা প্লেন সারগাম, একদম নিচ থেকে একদম সহজ। খেয়াল করবেন আমার হাত, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। হারমোনিয়াম বাজাতে গেলে প্রথমে কিছু সারগামের সাথে পরিচিত হতে হয়, তাহলে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো কারণে হারমোনিয়ামের সুর তুলতে পারবেন। আর যদি তাও না চান, শর্টকাটেও আপনারা পারবেন। আপনাদের কোনো গানের যদি থাকে যে এই গানের মিউজিকটা কীভাবে করতে হবে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ওই গানের অ্যাকুরেট যে মিউজিক সেটা আপনাদের শিখিয়ে দিব ফিঙ্গারিংয়ের মাধ্যমে, এবং যারা সারগাম চান সারগামের মাধ্যমে শিখিয়ে দিব। যাই হোক, প্রথম দিনের শর্টকাটই ভালো, অত বেশি ভালো না। সারগামটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সারগামের অনেকগুলো স্টেপ থাকে, আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো যদি আপনারা চান। যদি চান কমেন্ট করে জানাবেন। এছাড়া কারো পার্সোনাল কোনো গান থাকলে সেটারও আপনারা সারগাম নিতে পারবেন অথবা গানটা বাজিয়ে দেখাতে পারবো। হারমোনিয়াম শিখতে গেলে অনেক কিছু লাগে, অল্প কিছুদিনে শেখা যায়, অনেক দিনের সময় লাগে। এটা যার যা নিজের ইচ্ছা স্বাধীনের উপরে। একটা কথা আছে, অন্তর বাজলে যন্ত্র বাজে। অন্তরকে যদি বাজতে পারেন অতি সহজেই হারমোনিয়াম শিখতে পারবেন। আশা করি যদি ভালোভাবে কেউ আমার টিউটোরিয়াল ফলো করেন, যদি কেউ চান শিখতে, 20 থেকে 25 দিনের মাধ্যমে প্রাথমিকভাবে কোনো গান তোলা একটা মানে ধাপে নিয়ে যেতে পারবো। যদি কারো লাগে বা আপনাদের যদি পছন্দ হয় তাহলে ভিডিও ছাড়বো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।